বছরের পর বছর ঋণ নিতে পেয়েছে নানা সুবিধা, পরে সেই টাকা পরিশোধ না করতেও দেয়া হয়েছে একের পর এক ছাড়। ফলাফল, 5 ব্যাংকে খেলাপির শীর্ষ 10 শিল্প গোষ্ঠীর দায় গিয়ে ঠেকেছে 52,000 কোটি টাকায়। সরকারের পালাবদলের পর ব্যাংক খাতের গোপন অনেক বোঝাপড়া প্রকাশ্যে আসতে শুরু করলে ঋণ খেলাপির তালিকাতেও বিস্তর ওলটপালট হয়েছে। 1.5 দশক ধরে খেলাপি না থাকা বেক্সিমকো ও এস আলম গ্রুপ এক লাফে চলে এসেছে তালিকার শীর্ষে। শীর্ষ 10-এর মধ্যে কয়েকটি আগে খেলাপি হিসেবে চিহ্নিত হলেও দেশের ব্যবসায়িক জগতে অল্প পরিচিত 3টি কোম্পানির নাম তালিকার উপরের দিকে দেখে বিস্ময় জাগছে অনেকের। এসব গ্রুপকে বাছবিচারহীনভাবে ঋণ দেয়া 5 ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি উদার ছিল জনতা ব্যাংক। ব্যাংকটিতে শীর্ষ 10-এর 7টি গ্রুপের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 41,862 কোটি টাকা। সরকারি ব্যাংকগুলোর মধ্যে একসময় ভালোর কাতারে থাকা ব্যাংকটির খোলস উন্মোচিত হচ্ছে নানা কায়দায় বিভিন্ন কোম্পানির বের করে নিয়ে যাওয়া অর্থের হিসাব সামনে আসায়। বাংলাদেশ ব্যাংকের এক তালিকায় শীর্ষ 10 ঋণ খেলাপি এবং সেগুলোকে উদার হাতে টাকা দিয়ে যাওয়া এসব ব্যাংকের নাম এসেছে। এর মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে আলোচিত বেক্সিমকো ও এস আলম ছাড়াও পুরনো খেলাপি অ্যানন্টেক্স, ক্রিসেন্ট ও রতনপুর গ্রুপের নাম আছে। উঠে এসেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আসলামুল হকের মাইশা গ্রুপ আর অপরিচিত রিমেক্স ফুটওয়্যার ও রাঙ্কা গ্রুপের নামও। নরসিংদীর স্বল্প পরিচিত জাকিয়া গ্রুপ আছে তালিকার 7 নম্বরে। 2 বছর আগে 2023 সালের জানুয়ারিতে সংসদে আগের সরকারের আমলে প্রকাশ করা শীর্ষ 20 খেলাপির তালিকায় বেক্সিমকো, এস আলম সহ এর 6 গ্রুপেরই নামই ছিল না। খেলাপির শীর্ষ 10-এ আছে বেক্সিমকো গ্রুপ, এস আলম, অ্যানন্টেক্স, মাইশা, এফএমসি, ক্রিসেন্ট, রতনপুর গ্রুপ, জাকিয়া গ্রুপ, রিমেক্স ফুটওয়্যার ও রাঙ্কা গ্রুপ। এদের মোট খেলাপি ঋণের পরিমাণ 51,856 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত 3টি সহ 5 ব্যাংক থেকে শীর্ষ খেলাপি শিল্পগোষ্ঠীর কোম্পানি বা সুবিধাভোগী কোম্পানিকে বিপুল পরিমাণ ঋণ দেওয়ার ক্ষেত্রে একক গ্রাহক ঋণ সীমা সহ অনেক নিয়ম কানুনই মানা হয়নি বলে অভিযোগ ব্যাংকারদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিভিন্ন ব্যাংক থেকে তথ্য নিয়ে 2024 সালের সেপ্টেম্বর প্রান্তিক ধরে 100 কোটির উপর খেলাপি রয়েছে এমন শীর্ষ 10 ব্যাংক ও শীর্ষ 10 গ্রুপের তালিকা করা হয়েছে। এছাড়া শীর্ষ 10 ব্যাংকের তালিকাও করা হয়েছে যেগুলোর দেওয়া 100 কোটি টাকার বেশি ঋণ খেলাপি রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে তালিকা হালনাগাদ হওয়ায় খেলাপি ঋণের নতুন এ তথ্য সামনে এসেছে। আগের সরকারের আমলের বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় এবং ফাঁকির তথ্য সামনে আসায় নতুন গ্রুপ ও কোম্পানির নাম যুক্ত হয়েছে। এখন এসব ঋণ আদায়ে ব্যাংকগুলো কি ধরনের পদক্ষেপ নেবে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এতদিন কাগজপত্রে খেলাপি না হলেও এবার তালিকার শীর্ষ নাম বেক্সিমকো গ্রুপের। দেশের শীর্ষস্থানীয় গ্রুপটিকে অকাতরে ঋণ বিলিয়েছে জনতা ব্যাংক। জনতায় এস আলম গ্রুপের 16টি কোম্পানির অ্যাকাউন্টে 100 কোটির উপর খেলাপি হয়েছে। এগুলো ছাড়াও 100 কোটি টাকার নিচে থাকা আরো কিছু অ্যাকাউন্টের ঋণ খেলাপি রয়েছে, যা বের করার কাজ চলছে।